আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে এই যে বিষয়টা ছিল ইনপুট ফিল্ড থেকে আমাদের এই যে ক্লাসটা আছে, ক্লাসগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। রাইট। তো নিয়ে নেওয়ার জন্য আমরা একটা ইনপুট ফিল্ড অলরেডি তৈরি করেছি। এখান থেকে কিভাবে ডাটাগুলো আমাদের ডাটাবেজে সেভ করব সেই জিনিসটা দেখব, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তো যদি সেই জিনিসটা দেখতে চাই তাহলে ওয়ার্ডপ্রেস আমাদেরকে আরেকটা মেথড প্রোভাইড করে। তো এইটা সেভ করার জন্য সেভ পোস্ট নামে একটা প্যারামিটার পাস করতে হবে অ্যাড অ্যাকশনের ভিতরে। তো আমরা এইখানে আপাতত লিখি অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন। প্রথম প্যারামিটার হচ্ছে সেভ পোস্ট, সেভ আন্ডারস্কোর পোস্ট। পোস্টটাকে সেভ করব, এটা একটা প্যারামিটার একটা কল ব্যাক ফাংশন। ওকে, মাই মিটা সেভ যে কোনো নাম দিয়ে লিখলাম আর কি। ওকে ফাইন। তো এখন এই মাই মিটা সেভ এইটাকে আগে চেক করব, ইফ নট ফাংশন এক্সিস্ট, যদি এক্সিস্ট না করে তাহলে সে হলো যে ফাংশন এই নামে একটা ফাংশন তৈরি করে দিবে। ওকে, এরপরে আমরা এইখানে যখন সে তৈরি করব তখন সে মোটামুটি কয়েকটা সিস্টেম জেনারেট করবে। প্রথমত একটা পোস্টার আইডি থাকবে, তার নিশ্চয়ই এটা একটা এগেনস্টে যাবে, একটা প্যারামিটার অনুযায়ী যাবে। তো এখানে একটা প্যারামিটার পাস করব, প্যারামিটারটা হচ্ছে যে পোস্ট আইডি। এখন এটা যে কোনো, এখন হচ্ছে এটা একটা প্যারামিটার পোস্ট আইডি নিলাম। এরপরে আমাদেরকে এইখান থেকে ওয়ার্ডপ্রেস আমাদেরকে কোন মানে এইটা তো একটা আইডির এগেনস্টে আছে, একটা আইডি তৈরি হবে না, সেই জন্য আমরা পোস্টের আইডিটা নিয়ে নিলাম, একটা প্যারামিটার নিয়ে নিলাম। এর ভিতরে ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা প্রোভাইড, একটা মেথড, আরেকটা মেথড দেয়, আপডেট পোস্ট মিটা নামে একটা মেথড আছে। ইউপি দিয়ে আপডেট পোস্ট মিটা নামে একটা মেথড সে আমাদেরকে দিবে। এই মেথডের ভিতরে আমরা আপডেট করতে চাই কাকে? প্রথমত আপডেট করতে চাই এই পোস্টের যে আইডিটা আসতেছে সেই আইডির এগেনস্টে আপডেট করতে চাই, এটা প্রথমে বলবো। তারপরে আমাদেরকে একটা কি দিতে হবে, একটা ইউনিক জেনারেট একটা কি পাস করতে হবে। ওকে, তো সেই কিটা কিন্তু যেরকম ভাবে হতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। ওকে, তো এই কিটাকে আমরা হলো যে বাই ডিফল্ট ভাবে একটা মানে লিখবো আর কি, একটা ইউনিকনেস বিষয় পাস করার জন্য আমরা মেটা কি লিখবো। এখানে একটা মেটা কি লিখে কি যে ইউনিক কি আর কি। ওকে ফাইন। এখন এইখানে এসে আমরা উপরের যে ইনপুট ফিল্ডে নিয়েছি, আমরা যে জানি যে ওয়ার্ডপ্রেসের ডাটা পোস্ট করার জন্য আমরা সব ওই যে, এখন যদি বলেন যে $_পোস্ট এটা কেন লিখলাম, এই ডাটা ইনপুট ফিল্ডের ডাটা কিভাবে ধরতে হয় এটা জানার জন্য আমরা পিএইচপিতে অনেক আলোচনা করেছি, এখন এটা আলোচনা ইচ্ছা করেই করব না। পোস্ট $_ এই যে আমার নেমটা থেকে কপি করে এটা নিয়ে নিলাম। এখন দেখেন $_ পোস্টের মাধ্যমে কিভাবে এই নেম ফিল্ড থেকে নিলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা যারা থিম পিএইচপি করি নাই তারা কিন্তু বুঝতে পারি নাই। অতএব এইটার কিন্তু অনেক আলোচনা আছে। ওকে, অনেক বোঝার বিষয় আছে, ইনপুট ফিল্ড থেকে কিভাবে ডাটা নিচ্ছি, কিভাবে ডাটা সেভ করতেছি, এই বিষয়গুলো আমি পিএইচপি মাইস্কেলের অধ্যায়ে আলোচনা করেছি, এখন করব না। অলরেডি যারা যেটা করেছেন, যারা আমার সেশন ওই পিএইচপি শেষ করে তারা বুঝতে পারছেন ইনপুট ফিল্ড থেকে এই অ্যাকশন, এই ফর্মের একটা মেথড ছিল, মেথড থাকে সেভ করার সময়, সেই মেথডের নাম হচ্ছে পোস্ট। আমি যে বলতেছি না, যারা জানেন না তাদের মাথায় উপর যাচ্ছে, যারা বুঝতেছেন তাদের মাথায় ওইগুলো ক্যাচ করতেছেন। তো এটা যদি একটু সহজ ভাষায় এখানে যদি একটু বলার চেষ্টা করি, ফর্ম ফর্ম, এই দেখেন ফর্মের দুইটা জিনিস, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট মেথড। তো এই যখন ডাটা সেভ হয় তখন মূলত মেথডটা থাকে হচ্ছে পোস্ট, সেই জন্য আমরা $_ নিলাম। এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। বলতে গেলে আসলে অনেক বলা যেতে পারে, কারণ এটা নিয়ে প্রায় 10টার মতন লেসন আছে, 10টা লেসন থেকে এখানে বলা সম্ভব নয়, তাই আমি জাস্ট একটু হালকা হিন্টস দিলাম। তো প্লিজ গো টু মাই পিএইচপি সিরিজ, এইখান থেকে আমরা এইটা রেখে দিলাম, দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের সেভ হয়ে যায়, আমাদের সে এই আইডির এগেইনস্টে এই ভ্যালু নিয়ে সেভ করে দিবে। রাইট, কারণ আমরা তো পিএইচপিতে করেছিলাম যে এইটাকে আমরা একটা আইডি, একটা ভেরিয়েবল রেখে সরাসরি পাই দিয়েছিলাম, দিলাম, দ্যাটস ইট, শেষ। এখন এইটা আমাদের এই মিটা
ফিল্ডটা আমি যদি এখন এখানে রিলোড দেই, ফাইন আসলো, আসার পরে আমি এখানে একটা কাজ করব। কাজটা কি? কাজটা হলো যে লিখলাম, আচ্ছা এডিটে যাই, এখানে আমাদের এডিট অপশন আছে, এডিটে যাই, এডিটে গেলাম, দেখো এখানে কিছু নাই, এখানে কিছু নাই। ওকে, অ্যাসাপটাও কিছু নাই, অ্যাসাপটা কিছু দেই, লরেম অপশন নিয়ে আসি, লরেম অপশন এনে অ্যাসাপটে দিলাম, রাইট। আর এই অ্যাসাপটে দিলাম, এখানে একটা ক্লাস আছে, ক্লাসটাকে আমরা ইন্সপেক্ট করি, করে এই ক্লাসটা নিয়ে নিই, এই যে ক্লাসটাকে কপি করে নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম প্রথম অবস্থায়। পেস্ট করে পোস্টটাকে আমরা আপডেট করি, আপডেট করার পরে ভালো কথা, এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, এইটা এখানে আসে নাই। আর সেভ কি হয়েছে? হ্যাঁ, সেভ হয়েছে। সেভ হয়েছে, এটা আমরা কি করে বুঝবো? বোঝার জন্য এখানে যে যেখানে আমাদের HTML-টা শো হচ্ছিল না, এখানে আসি, এইখানে এসে আমরা লেভেলের এখানে শো করে দিতে পারি, এখানে এই যে এইখানে শো করে দিতে পারি, বা এই যে ইনপুট ফিল্ডের ভিতরে ভ্যালু শো করানোর জন্য ভ্যালু, এখন এই ভ্যালুর ভিতরে ডাটা শো করতে হয়, এই জিনিসটা আবার যে না জানি, প্লিজ গো মাই PHP সেশন। এখন আমরা একটা কাজ করব, কাজটা হলো যে আমরা আমাদের এই যে HTML ফাংশনটি নিয়েছিলাম, এইখানে একটা প্যারামিটার পাস করব। পোস্টের এটা হচ্ছে মিটা বক্স, এটা হচ্ছে মিটা ফিল্ড। তো পোস্ট থেকে মিটা থেকে ডাটা নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে, ফাংশন প্রোভাইড করবে ওয়ার্ডপ্রেস, সেটা হচ্ছে গেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর মিটা। সেভ তো হয়ে গেছে, এবার গেট করতে চাচ্ছি, ওকে। তো মিটা দিবে, এর ভিতরে আমরা এখান থেকে এটা পেয়ে যাব। তো ফাইন, ডিরেক্টে পাবে না? পাবে। তাহলে এইখানে আমরা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে পোস্ট, ওটার প্যারামিটার পাস করলাম, এই প্যারামিটার থেকে আমাদের কোন আইডিটা, সেই আইডিটা বের করে নিয়ে আসবো, আইডি, দ্যাটস ইট। এখন এইখানে ওই যে আমরা কিটা পাস করেছিলাম, ইউনিক কিটা পাস করেছিলাম, মনে আছে? এই যে আমরা ইউনিক কিটা পাস করেছিলাম, এই কিটা এইখানে পাস করে দিতে হবে। ধরার সময় এই কিটা এখানে পাস করে দিলাম, আর এখানে লিখতে হবে TRU ট্রু। এবার দেখেন এখানে একটা ভেরিয়েবলে রাখি, এটা মান আইকন, আর এই আইকনটাকে আমরা এখানে ইকো করে দিই। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার দেখি কি অবস্থা, রিলোড চলে আসছে, দেখেন আইকন চলে আসছে, দ্যাটস ইট। এখন যদি এটুকু আপনারা না বোঝেন, আপনি একটু খেয়াল করেন, আমি জাস্ট এইটা কিন্তু হলো গেট করার জন্য এটা করছি, আর এটা করছি সেভ করার জন্য। সেভের মেথড ছিল এইটা, সেভের মেথড ছিল এই যে এইটা ছিল সেভের মেথড। তো সেভের মেথডটা একটু খেয়াল করেন, একটু তাকান, একটু তাকায় থাকেন, এক নজর তাকায় থাকেন। এটা হচ্ছে সেভের মেথড, এটা হচ্ছে গেট। তো এই দুটোর দিকে তাকায় থাকলে বুঝতে পারবেন যে কি করতেছি। এটাকে একটু কমেন্ট করে রাখি, দেখেন। আচ্ছা, এটা সেভ হইলো, এটাকে নিচে রাখি। দেখেন এতটুকু করছি সেভের জন্য, অ্যাড অ্যাকশন, সেভ পোস্ট, এটা হচ্ছে আমাদের একটা প্যারামিটার। তারপর একটা মেথড লিখলাম, এই যে মেথডের ভিতরে একটা প্যারামিটার নিলাম, প্যারামিটার দিতে হবে আইডি। তো তারপরে একটা প্রথমে প্যারামিটার থাকলাম। এখন প্যারামিটার এগুলো কিন্তু সব মাথার উপর দিয়ে যাচ্ছে, যারা আসলে ফাংশন বুঝি না। আপডেট পোস্ট মিটা নামে একটা মেথড ফাংশন, মানে ওয়ার্ডপ্রেসের আইডি বলে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করলাম। প্রথমে সেই আইডিটা পাঠালাম, ইউনিকনেস একটা যে কোনো একটা কি দিব, তারপরে আমাদের ইনপুট ফিল্ডের যে নামটা ছিল, সেই নামটা আমরা $_ দিয়ে ধরে নিলাম, দ্যাটস ইট। সেভ হয়ে গেল। কি হয়ে গেল? সেভ হয়ে গেল। এরপরে আমরা যদি সেটাকে ধরতে চাই, এবার সেভ করার পরে গেট করতে হবে না, শো করতে হবে না? শো করানোর জন্য এই সমস্ত মিটা সেভ করার জন্য ওয়ার্ডপ্রেস একটা মেথড প্রোভাইড করে, গেট পোস্ট মিটা। কি দেয়? গেট পোস্ট মিটা। তো সেই গেট পোস্ট মিটার পরে প্রথম প্যারামিটার দিতে হবে আইডি, ওই পোস্টের আইডি, মানে কোন পোস্টের মিটারটা শো করতে চাই তার আইডিটা, এবং সাথে কিন্তু একটা ইউনিক একটা কি চলে যায়, সেই কিটা, এখানে যে কিটা দিব সেই কিটা হলো এইখানে দিতে হবে। এরপরে এখানে লিখতে হবে ট্রু। কি লিখতে হবে? ট্রু দিলে আমরা এইখানের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব, দ্যাটস ইট। এখন এইখানে যেহেতু ভ্যালুটা পেয়ে গেছি, এইখানে একটু খেয়াল করেন, যেহেতু আমাদেরকে আইডি লাগতেছিল,
সেহেতু পোস্ট গ্লোবাল ভেরিয়েবল আমরা নিয়ে পোস্ট একটা প্যারামিটার নিলাম, প্যারামিটার থেকে আইডি পাস করে নিলাম, এইটা এখানে নিলাম, আর আইকনটা ইনপুট ফিল্ডের ভিতরে শো করে দিলাম, যাতে করে ভ্যালু আবার আপডেট করলে ওইখান থেকেই থাকে। এখন দেখেন এইখানে দেখেন মূলত জিনিসটা কি হচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে যদি যাই, এখানে যদি চেঞ্জ করে দেই, পরবর্তীতে আমরা আমাদের আরও যে অপশনগুলো আছে এটাতে যাই, এটাতে যেয়ে এখানে কি আছে, নাই। আমি আবার এখানে যাই, ইন্সপেক্ট করি এই আইকনটাকে কাট করি এখানে পেস্ট করে দিই। দেখেন এখানে পেস্ট করে দেই, আর এই যে আমার যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আবার কপি করে এখানে অ্যাকসেপ্টে পেস্ট করে দিই, রাইট। আপডেট, দেখেন আপডেট কাজ হয়ে গেছে, রাইট। আবার যখন আমরা এইটাকে নেই, এটাকেও আমরা ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, তো মেটা বক্স কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে, ওকে। সেজন্য কিন্তু আমি এই খুব দ্রুতই এটা দেখাই দেওয়ার চেষ্টা করছি, রাইট। দ্যাটস ইট। তাহলে আমরা আমাদের চমৎকার করে আমাদের কাজগুলো করে ফেলতে পারছি। তো এখন আমরা পরবর্তী পার্টে যেটা করব, এই যে ডাটাগুলো এখানে আনলাম না, পরবর্তী পার্টে এই ডাটাগুলো এখানে কিভাবে শো করতে চাই সেভাবেই শো করে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।